চলমান আইপিএলে নিজের সেরাটা দেখাতে পারছেন না সাকিব আল হাসান। পারবেনই বা কিভাবে? তার দল সানরাইজার্স হায়দ্রাবাদ 6টি ম্যাচ খেললেও সাকিব আল হাসান সেই প্রথম ম্যাচটিতে কেবলমাত্র সুযোগ পেয়েছেন। তবে দলের জয় যেমন উপভোগ করছেন, তেমনি হারের যন্ত্রণাও ভাগাভাগি করতে হচ্ছে বেঞ্চে বসেই। সে যাই হোক, টুর্নামেন্টের বাইরেও প্রতিটি দলকে আরও অনেক কাজে ব্যস্ত থাকতে হয়। এমনকি ক্রিকেটাররাও বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিয়ে থাকেন। এই যেমন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মাঠের খেলায় না থাকলেও সাক্ষাৎকার দিয়ে বেড়াচ্ছেন। তবে মজার ব্যাপার, ভিন্ন দুই জায়গায় ভারতীয় উপস্থাপকরা তাকে হিন্দি বলাতে ব্যর্থ হয়েছেন। প্রথমবার আইপিএল এর সম্প্রচারের দায়িত্বে থাকা টেলিভিশন চ্যানেলে বিভিন্ন দেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় অংশ নেন সাকিব আল হাসান। সেখানে তাকে হিন্দিতে প্রশ্ন করে বসেন এক ভারতীয় উপস্থাপক, কিন্তু সাকিব জবাব দেন ইংরেজিতে। সে সময় তার এই বিচক্ষণতা বেশ প্রশংসনীয় হয়েছিল। এবার ভারতীয় রেড এফএম থেকে নন্দন কিশোর বৈরাগী নামে এক উপস্থাপককে সময় দেন সাকিব আল হাসান। সানরাইজার্স হায়দ্রাবাদের অফিসিয়াল ফেসবুক পেজে সাক্ষাৎকারের ভিডিওটি দেখা যায়। উপস্থাপক মজার ছলে বেশ কয়েকবার সাকিবকে হিন্দি বলাতে চাচ্ছেন, তবে বরাবরই ইংরেজি বা বাংলায় জবাব দিচ্ছেন সাকিব আল হাসান। সাক্ষাৎকারের এক পর্যায়ে নন্দন কিশোর সাকিবের কাছে বাংলা শিখতে চান। তারকা অলরাউন্ডার এই ব্যাপারে তাকে সাহায্যও করেন। পরে উপস্থাপক বাংলায় জানতে চান, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, এটি হিন্দিতে কি হবে? তবে সাকিব আল হাসান ও বৈরাগীর এই কৌশল ধরে ফেলেন। তখন সাকিব আল হাসান বিচক্ষণতার পরিচয় দিয়ে জবাবে বলেন, এটা তো তুমি আমাকে বলবে, তুমি আমাকে হিন্দি শেখাবে। এছাড়া ওই বাক্যটি ইংরেজিতে অনুবাদও করে দেন সাকিব আল হাসান। শেষে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা একজন দর্শকের জন্য সাকিব আল হাসানের স্বাক্ষরিত একটি বল উপহার হিসেবে থাকবে বলে জানানো হয়। পরে উপস্থাপক সাকিব আল হাসানকে এই ব্যাপারে কিছু বলতে বলেন। জবাবে সাকিব আল হাসান জানতে চান বাংলায় বলবেন তিনি। নন্দন কিশোর বলেন হিন্দি অথবা বাংলা, কিন্তু সাকিব আল হাসান হেসে বাংলাতেই দর্শকদের উদ্দেশ্যে কথা বলেন।